ওকে, প্রোগ্রাম আপলোড নিয়েছি। এখন আমরা নতুন ডিভাইস নিব। অ্যাড নিউ ডিভাইস, অথবা আমরা একটা কম্পিউটার আবার ডাউনলোড দেখে একবার নতুন ডিভাইস নিব। ডাউনলোড দিচ্ছে। কিন্তু নেটওয়ার্কটা বারবার ছাড়তেছে, মোবাইল নেটওয়ার্কটাও ছাড়তেছে। কিন্তু অফলাইন আমরা অ্যাড নিউ ডিভাইসে যাব। এখন যে জিনিসটা করবো, আমরা নতুন একটা অ্যাড নিউ ডিভাইস, আমরা যাব হলো যে এইচএমআই। এইচএমআই এর পরে আমরা যাব সিনেমেটিক প্যানেল। আমরা কি করাবো আপনাদেরকে? 4 ইঞ্চি ATP-S7-400। আমার কাছে যে মডেলটা আছে সেটা হলো যে বেসিক 6AV6647-0A11-3AZ। ওকে, এই মডেলটা আমরা সিলেক্ট করলাম। বাকিটা অটোতে আসবে। ওকে, এই জায়গাতে আমরা কি করবো, অটোমেটিকলি সে সেটিং করে নেয়, আমরা এটা নিব না, আমরা ক্যান্সেল দিয়ে দিব। সেটিং গুলো আমরা ম্যানুয়ালি কাজ করবো। একটা এইচএমআই নিয়ে নিয়েছি। এখন এইচএমআই নেওয়ার পর আমরা কি করবো, সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হলো যে কানেকশন। কি অফিসের সাথে আমরা কানেকশন করবো। অ্যাড নিউ ডিভাইস, আমার PS7 1200 আসছে। আমরা 1200 পিএলসি এর সাথে কম্বিনেশন করব 2। এখানে একটা পিএলসি এর অ্যাড্রেস দিব আমরা কত, 5। 5 কেন দিব, আমরা পিএলসি তে অ্যাড্রেস সেট করছি 192.168.0.5, এই জন্য আমি 5 দিয়েছি। Okay? তারপর আমরা কিছু এখন আমরা যে জিনিসটা নিব সেটা হলো ট্যাগ। এইচএমআই ট্যাগ 1 নাম দিয়ে একটা ট্যাগ আসে। ওকে, আমরা এইচএমআই ট্যাগ 1 নাম দিব না, আমরা এখানে দিব হলো যে স্টার্ট। স্টার্ট ইন্টিজার আছে, এখানে আমরা দিব বুলিয়ান। কানেকশন, কানেকশন দিব কানেকশন 1। তারপরে যে সিম্বলিক অ্যাক্সেস আছে এটা না দিয়ে অ্যাবসলিউট অ্যাক্সেস। অ্যাবসলিউট অ্যাক্সেস দেওয়ার পরে আমরা এটা করতে পারি, ডাটা ব্লকেও করতে পারি। তো আমরা প্রথমত যে জিনিসটা ডিজাইন করে রাখছি ডাটা ব্লকের মধ্যে এনে দিয়েছিলাম M0.0। আর এই জায়গায় যে টাইম 1 সেকেন্ড, এটাকে আমরা 1 সেকেন্ড রাখতে পারবো না। এই জায়গাটাকে আমরা করবো 100 মিলি সেকেন্ড। 100 মিলি সেকেন্ড স্টার্ট শেষ। এখন দিব হলো যে স্টপ।
স্টপ। এখন প্রথমবার কানেকশন ওয়ান দেওয়ার পর অটোমেটিকলি কানেকশন ওয়ান চলে আসছে। শুধু এই জায়গাতে আমরা টাইমটাকে সেন্ড করি 100 মিলিসেকেন্ড স্টার্ট স্টপ। তারপর আমরা এখানে দিতে পারি যে মোটর দিলাম, আমরা একটা প্রথমত দেওয়া ডল সার্কিট বানাই মোটর। ওকে, আমরা ডাটাটাকে রিড করবো, এখানকার অ্যাড্রেস দিব, এর জায়গা থেকে আমরা কিউ করে দিতে পারি, কিউ 0.0 দিব। এখন স্ক্রিন ওয়ানে যাই, এই যে আমার স্ক্রিন আসলো, এই স্ক্রিনটাকে আমরা প্রোগ্রাম করব। এটা আমরা প্রপার্টিজ যাওয়ার পরে যে জিনিসটা করবো সেটা হলো যে ইভেন্টস এ যাবো। ইভেন্টস এ যাওয়ার পরে প্রেস, প্রেসে যাওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করবো যে রিপিট। প্রথমে যদি আমরা সেভ দিই, সেভ দিক দেওয়ার পরে আমরা এখানে দিব যে অ্যাড্রেস দিব যে স্টার্ট, স্টার্ট নিলাম। তারপরে রিলিজ মানে একটা পুশ বাটন বানাচ্ছি, প্রথমত একটু প্রেস করি, তারপর আমরা এটাকে ছেড়ে দিই। ছেড়ে দিলে কি প্রেসটা কাজ করলাম যে সেট হবে, আর রিলিজ যখন দিই তখন কি করবো আমরা রিসেট করি, মানে যে রিসেট। তারপর কি দিলাম আমরা ট্যাগ, মানে অ্যাড্রেসটা আমরা একটু চিনিয়ে দিব যে এটা কি ছিল, স্টার্ট। ওকে, সেটা কালার টালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি, যেমন এখন কালার আছে, চাইলে অন্য কোনো কালার হোয়াইট, ব্ল্যাক দিতে পারি তাদের ইচ্ছা মতন। টেক্সট আমরা লিখতে পারি, এখানে টেক্সট লিখতে পারি, আমরা স্টার্ট এখন আমরা এখানে একটা ল্যাম্প, এটা আমরা প্রপার্টিজে যাই, অ্যানিমেশনে যাই, মোটরে গেলাম, এখানে আমি রেঞ্জ দিব দুটা, জিরো থাকলে সে কি কালার দিবে, আমার চাইলে হচ্ছে সাদা, এখানে কালার দিলাম কালো, আমার কালার থেকে আমি চেঞ্জ করতে চাই ব্যাকগ্রাউন্ড, যদি আমরা দুটো দিই হলো যে এই জায়গায় অবস্থা থেকে দুটো সাদা থাকবে, জিরো স্ট্যাটাস, ওয়ান স্ট্যাটাসে থাকবে দুটো কালার, যখন কালো হবে তখন আমরা বুঝবো যে এটা ওয়ান আছে। ওকে, আমরা যা করলাম এটা করে দেখি।
জায়গা হচ্ছে কিনা। এখানে M1 ইকুয়াল টু দেওয়া আছে। স্কেল 1 এ গেলাম, তারপর আমরা যেটা করবো স্টার্ট সিমুলেশন। এখানে জায়গাতে আমরা HMI টাকে সিমুলেশন মোডে রান করছি। এখানে আমরা এটাকে স্টার্ট কমান্ড দিব, চাপ দিয়ে ধরছি, দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে কালো হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে আবার সাদা হয়ে গেছে। যেহেতু আমাদের যে HMI টা আছে এটা সাদা কালো, ওকে, এই জন্য তো ভিন্ন ভিন্ন কালার আনতে পারতেছি না। আমরা একটু অন্য মডেল যদি দিই আমাদের কালারটা চেঞ্জ হবে। ওকে, আমরা এই পর্যন্ত আরেকটু দেখি। স্টার্ট দিয়েছি, স্টপ সুইচটা দিন। স্টপ সুইচটা কত ছিল? N0.1। তারপর আমরা একটা হোল্ডিং দিই, এখানে হোল্ডিংটা যেটা অ্যাড্রেস হলো হচ্ছে Q0.3। প্রোগ্রামটা ডাউনলোড দিতে হবে আগে। লোড দিলাম, অনলাইনে গেলাম। এই অবস্থায় আছে। এখন আমরা সিমুলেশনটাকে অন করবো এখানে। এই জায়গাটা আপনাদেরকে আমি এখানে দেখাবো। স্টার্ট দিয়েছি, আরেকটা সুইচ নিয়ে, যেটা হলো যে স্টপ সুইচ। উপর নিচে গেলাম, স্টপ করলাম। Stop থেকে এটা আমরা ইভেন্টস এ যাবো, প্রেস করবো। তো আমরা একটা পুশ বাটন সুইচ বানাবো। প্রথমত কি প্রেস করলে সেট বিট, সেট এর পরে আর আমরা যেটা নিব স্টপ, স্টপের অ্যাড্রেসটা নিব, প্রেস। যখন রিলিজ করবো তখন এটাকে আমরা নিব রিসেট বিট, অ্যাড্রেস দিলাম স্টপ। সেট করলাম। এখন আমরা এই যে জিনিসটা করবো এটাকে সিমুলেশন। এই আমাকে সিমুলেশন মানে জাস্ট এই পিসির মধ্যে এটাকে আমরা রান করে দেখো, জন্য এটাকে সিমুলেশন বলতেছি। প্রোগ্রাম জানি, সবাই ভালো মতন খেয়াল করেন। দেখেন এই যে স্টার্ট কমান্ড দিলাম, ছেড়ে দিলাম, সিকিউরিটিতে হোল্ডিং হয়ে আছে। স্টপ যখন দিব দেখেন রিসেট হয়ে গেছে। স্টার্ট দিলাম, সেট হয়ে গেছে। স্টপ দিলাম, রিসেট হয়ে গেছে। আমরা তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছি আশা করি, কিভাবে এইচএমআইটাকে আমরা ডিজাইন করব। স্টার্ট স্টপ,
ওকে, এই জিনিসটা আপনাদেরকে যাদেরকে করাবো আপনারা সিমুলেশন করে আমাদেরকে এই জিনিসটা দেখাই দিবেন। পিএলসিও সিমুলেশন মোডে থাকবে, এইচএমআইও সিমুলেশন মোডে থাকবে, দুটো একসঙ্গে এখানে সিমুলেশন করা যাবে। সবাই আপনারা আমাদেরকে আগামীতে অ্যাসাইনমেন্ট হিসেবে এই পর্যন্ত করে দেখাবেন, আর আমরা আপনাদেরকে আরো নতুন নতুন জিনিস করে দেখাই যে এইচএমআই মধ্যে আমি টেম্পারেচার এই ভ্যালুগুলো কিভাবে দেখ বা সেট পয়েন্ট দিব কিভাবে। অফলাইন এই জিনিস ইউজ করেছি মুভ, মুভ ইউজ করার জন্য আমরা দিলাম এখানে একটা DGM-W0, এইখানে যে ভ্যালুটা দিব সে অ্যাড্রেসটা কোথায় নিয়ে এসে দেখাবে MW2 তে, জিরোটা আমরা পাঠাবো কোথায় 2 তে, এই MW0 তে যেটা দিব সে ভ্যালুটা আমরা ঠিক MW2 তে দেখতে পাবো। ওকে, এখন এইচএমআই এ যাই আমরা, এইচএমআই আমরা ট্যাগে যাব, প্রথমত সেট ভ্যালু এসপি দিলাম, যেটা সেট ভ্যালু, ডাটা টাইপসটা চেঞ্জ করে বুলিয়ানের জায়গায় আমরা দিব ওয়ার্ড অথবা ইন্টিজার, ওয়ার্ড দিলাম, যার অ্যাড্রেস দিব ইউডব্লিউ জায়গায় MW0, আর একটা দিব পিভি, স্পিড জায়গায় পিভি, প্রসেস ভেরিয়েবল মানে প্রসেস থেকে যে আপনারা দেখান টেম্পারেচার কন্ট্রোলারে দেখায় MW0 আর 2, এখন এই দুটো দেখবো কোথায় স্ক্রিনে স্টার্ট এবার দিব হচ্ছে দেখার জন্য টেক্সট ভিজুয়ালটা ওপেন দিব, প্রপার্টিজে যাব, আইওফিল্ডে যে প্রপার্টিজে যাব, তারপরে তার টেক্সট দিব পিভি হয়ে গেছে, হয়ে গেছে মানে এটা সেট পয়েন্ট, এটাকে আমরা ইনপুট এবং আউটপুট এই দুটোর মধ্যে দিব, কারণ আমরা এটাকে রিড করব, শুধু ইনপুট মোড দিলে শুধু আমরা এখানে ভ্যালুটাকে সেট করতে দেখতে পারতাম আমাদের সেট ভ্যালু কত, ওর জন্য ইনপুট এবং আউটপুট দুই মোডে দিয়ে দিলাম, ইনপুট এটাকে রাইট করা যাবে, রিডও করা যাবে, ইনপুট আউটপুট মানে রিড রাইট দুটাই আছে। ডেসিমাল আমরা কত দিলাম, 2 4 5 ডিজিটের দিলাম, যে 5 ডিজিটের মধ্যে ডাটাটা দিতে হবে, আমরা চাইলে চেঞ্জ করে 3 ডিজিট 2 ডিজিট যা প্রয়োজন 3 ডিজিট করলাম, লিমিট করে দিলাম, এর চাইতে বেশি দেওয়া যাবে 999, যদি আমরা 4 ডিজিট করে দিই তাহলে 4 ডিজিট 9999 পর্যন্ত দেওয়া যাবে। আমাদের প্রয়োজন মতো এটাকে আমরা সেট করে নিই। আরেকটা নিই যেটা হলো যে পিভি, প্রসেসের ভেরিয়েবল এখানে দেখাবে, আমরা ওখানে যেটা সেট দিব সেটা এখানে দেখাবে কি পিভিতে দেখাবে, এই জায়গাতে কি করবো শুধু আউটপুট, পিভিটা প্রসেস ভেরিয়েবল, এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো না, এই জন্য শুধু এটাকে আউটপুট মোড, ওটা ইনপুট আউটপুট দিয়েছি, শুধু ইনপুট
দেওয়াও যাবে বা আবার দেখাও যাবে এই মোডে, আর এখানে শুধু দেখা যাবে। হ্যাঁ, আর এই জিনিসের পাশাপাশি আর একটা জিনিস করা যায়, সেটা হলো যে টেক্সট নিব, টেক্সট নিয়ে এখানে লিখবো যে এটা কি। Yes, yes, text দিলে text তৈরি হলো যে yes, ওকে, আমরা এ পর্যন্ত সিমুলেশন করে নিই যে আমাদের কি হচ্ছে, রিয়াল ভিউটা কি হচ্ছে। প্রথমটা আমরা এখানে ডাউনলোড দিয়ে নিই, ডাউনলোড দিতে হবে। এগুলো অনলাইন। প্রথমত আমরা দেখি যে এখানে এই অ্যাড্রেসে কোনো ভ্যালু আছে, যেমন MW0 তে 0, এখানেও 0। এখন এটা 16 হ্যাশ দিয়ে দেখাচ্ছে, আমরা চাইলে ডিসপ্লে ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে পারি। ডিসপ্লে ফরম্যাট অটোমেটিক দেওয়া আছে ডেসিমেল, এটাও ডিসপ্লে ফরম্যাট ডেসিমেল, সব 0 0 আছে। আমরা রান টাইমে দেখেন এটাতে দুটাতে 0 0 দেখাচ্ছে। তো এখানে একটা ভ্যালু দিব, যেহেতু এটা আমি বলেছিলাম যে এটাকে এডিট করা যাবে। এখন দিলাম 1 2 12, ইন্টার দিলাম। এখানে এই জায়গাতে 12 চলে আসলো, এখানে কি হয়েছে আমার মধ্যে 12 ভ্যালুটা বসে গেছে পিওসি তে। এটা ভ্যালুটাকে মুভ করে এখানে দেখাচ্ছে কি 12 ভ্যালুটা দেখাচ্ছে। ওকে, কিন্তু এই জায়গাতে দেখেন এখানে যত ক্লিক করি এটা আমার রিডেবল না, এই সাদা জায়গায় এটাকে কিন্তু এডিট করা যাচ্ছে। 14 দিলাম, এন্টার দিলাম, 14 চলে আসলো। কিন্তু এই জায়গাতে আমি এটা যেহেতু রিড রাইট মোডে নাই, ইনপুট আউটপুট মোডে নাই, শুধু এটা ইনপুট হিসাবে কাজ করবে, আউটপুট হিসেবে শুধু আউটপুট হিসাবে কাজ করবে, কোনো ইনপুট হিসাবে কাজ করবে। এখানে স্টার্ট দিলাম, আউটপুট এখানে হাই হলো, স্টপ দিলাম, বন্ধ হয়ে গেল। ওকে, এখন আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন কারো কোনো প্রবলেম থাকলে, আমরা এই পর্যন্ত যা করাইছি। আচ্ছা, জাকির ভাই বলেছেন যে why do you using input M0.0, why not use I0.0? আইটা শুধু ফিজিক্যাল ইনপুটের ক্ষেত্রে, যেমন ফিজিক্যালি যেমন পিএলসির ইনপুটে কানেকশন দিয়ে যে ইনপুট গুলা হাই করতে হয় সেটাকে ইউজ করতে হবে। এইচএমআই থেকে এই ইনপুট গুলাকে হাই করা পসিবল না, সেজন্য আমরা এইচএমআই থেকে চালাইতে হলে এম দিয়ে করতে হবে, মানে মেমোরি অ্যাড্রেস দিতে হবে। এম দিতে পারে, ডাটা ব্লক দিতে পারে, এই
জিএক্স ওয়ার্কস টুটা জিএক্স ওয়ার্কস টুতে করতে হবে যেটা আমরা আগে দিয়েছিলাম, জিএক্স ওয়ার্কস, অমরনে, স্টার, ডেল্টা, রিভার্স ফরওয়ার্ড, ডল, এই তিনটা দিয়ে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম অ্যাসাইনমেন্ট। এই যে এই পর্যন্ত যে করলাম এইচএমআই এর যে পার্ট, এইচএমআই কিভাবে সুইচ সিলেক্ট করতে হয়, কিভাবে পুশ বাটন সুইচ বানাইতে হয়, কিভাবে ইন্ডিকেটিং ল্যাম্প বানাইতে হয়, কিভাবে ভ্যালু গুলোকে দিতে হয়, ইনপুট ভ্যালু আউটপুট ভ্যালু কিভাবে দেখতে হয়, সিমুলেশন করতে হয়, এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? এখানে সিমুলেশন দিয়ে দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা যেন দেখতে সুবিধা হয়, মানে পিসির মধ্যে থেকে সবকিছু করা যায় সেই জন্য বুঝালাম। এইচএমআই ডাউনলোড দিলে যে কাজটা হবে এইচএমআই থেকে করতে হবে। এখন পিসি থেকে একসাথে কি টিআই পোর্টালে এটাই মেইন অ্যাডভান্টেজ, যে একই সফটওয়্যারের মধ্যে আপনি সবকিছু পাচ্ছেন। না, এটা তো জিএক্স ওয়ার্কস 2 তে করলে হবে না, কারণ আমরা তো এটা তো আপনাদেরকে 1200 নিয়ে ক্লাস নিচ্ছি, এখন 1200 নিয়ে যখন ক্লাস করবেন তখন তো জিএক্স ওয়ার্কস 2 দিয়ে হবে হবে না। জিএক্স ওয়ার্কস 2 তে আমি বেশি কাজ ক্লাস দিয়েছিলাম, ওগুলো করবেন না। এটা তো করবেন না তা না, ওটা তো অবশ্যই করবেন জিএক্স ওয়ার্কস 2, তারপরে সিএক্স প্রোগ্রামার, অমরনের পিএলসি নিয়ে ক্লাস করাইছি সেটাও করবেন। আবার আজকে যেটা আমরা 1200 তে করালাম এটা 1200 দিয়ে করবেন, 1200 পিএলসিও করবেন, এইচএমআই করবেন। এতটুকু আমরা তো আপনাদেরকে হাতে ধরাই দিলাম। ওকে, হ্যান্ড রাইজটা ওপেন করতেছি, আমরা আপনাদেরকে হ্যান্ড রাইজ করতে পারেন। আমিও করে দিলাম, হ্যান্ড রাইজ করেন। রং স্যার। আর হ্যাঁ শুনতে হাসান, পাচ্ছেন? না হ্যাঁ হ্যাঁ হাসান কবির ভাই বলেন। হাসান ফকির স্যার। স্যার আমার 3টা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। হচ্ছে এইচএমআই এর ভিতরে F1 F2 F3 4 আছে, হ্যাঁ হ্যাঁ এইটা কিসের জন্য? আর হচ্ছে আপনি যখন ট্যাগ সেটিং করলেন তখন দেখলাম 100 মিলি সেকেন্ড একটা টাইম সেটিং করলেন। হ্যাঁ হ্যাঁ। নাম্বারটা, আর 3 নাম্বার হচ্ছে স্যার এইচএমআই এর সাথে আপনার পিএলসির সাথে যে কানেকশন করছেন তখন নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা ঠিক মতো বুঝতে পারি না। এটা একটু আরেকবার কানেকশনটা করে দেখাবেন স্যার। ওকে ঠিক আছে। F1 2 3 4 এগুলো হলো জি যে সুইচ, জি স্যার। বুঝছেন? সুইচ কিসের জন্য? এই চেম্বারের মধ্যে সুইচ আছে, এগুলোকে আমার প্রোগ্রামিং হিসেবে ইউজ করতে হবে। এটা একটা সুইচ না, জি স্যার। এটাকে স্টপ করে দিলাম, জি স্টার্ট করলাম, জি এটাও তো একটা সুইচ। জি ওকে, জি। এই জায়গাটা এই F1 F2 F3 F4 এই চারটা সুইচ আমরা সুইচ হিসেবে ইউজ করতে করা পারবো যায়। প্রোগ্রামে। আমরা এগুলোকে ইউজ করলাম না, এটা দেখালাম যে কিভাবে আমার ডিসপ্লেতে সুইচ বানাইতে হয়। তারপরে এটা ভ্যালু দিলাম, এখানে যা মন চায় আপনি তাই দিতে পারবেন। সে ভ্যালুটা কি এখান থেকে মুভ করে এখানে যাচ্ছে। আমরা জি এটা তো আপনাদের জন্য বেসিক ক্লাস, আসলে ধরেন যে পিএলসির যে এইচএমআই এর যে ডিটেলস যে অ্যাপ্লিকেশন বা 1200 যে টোটাল অ্যাপ্লিকেশন, এই একটা দুটা ক্লাসে আসলে বোঝানো সম্ভব না, যতটুকু সম্ভব। আর এটা কিভাবে করতে হয় আমরা তো আরেকবার প্রয়োজনে দেখাই দিই, মানে অল্পই শিখেন কিন্তু অতটুকু ক্লিয়ারলি শিখেন, আমাদের এতে টার্গেট আপনাদেরকে। আচ্ছা, আপনি যে প্রশ্নগুলো করছেন, প্রথমত আমরা সিকিউরিটিতে যাই, ডিভাইস কনফিগারেশনে যাই, নেটওয়ার্ক ভিউয়ে যাই, তারপর আমরা এখানে কি করবো, এই যে ভিউ করবো।
আইপি গুলো ফিল করবো। দেখেন 192.168.0.5 পিএলসি আইপি। এইচএমআই আইপি কত? 192.168.0.2। ওকে, এইচএমআই এর সামনে যে জিনিসটা করছি, প্রথমত কানেকশনে গেছি, কানেকশন ওয়ান। কানেকশন ওয়ান দিয়েছি, এর সময় 1200 দিয়েছি। 1200 দেওয়ার পরে আমরা যে জিনিসটা করছি, পিএলসির এইচএমআই এর যে অ্যাড্রেস 192.168.0.2 আর 192.168.0.5, এই 1200 বাদ দিলে আমরা কি কি পিএলসির সাথে কমিউনিকেশন করতে পারবো? 1500 সাথে, 1500 সাথে পারবো, 200 এর সাথে পারবো, 300, 400 এর সাথে পারবো। তারপর মডিকন, মডবাস, টিসিপি আইপি, মিৎসুবিশি টিসিপি আইপি, লোগো, এলএন ব্রেডলি, ইথারনেট আইপি। ওকে, এই পিএলসি গুলোর সাথে আমি এই এইচএমআই টা কমিউনিকেশন করতে পারবো। তো আমরা, আমাদের কাছে যেটা আছে পিএলসি, সেটা কত? 1200। ওই জন্য আমরা 1200 নিয়েছি। এই পিএলসির অ্যাড্রেস কত ছিল? 192.168.0.5। ওকে, এই জন্য এই আইপিটা আমরা দিয়েছি। তো কানেকশনের কাজটা শেষ। এরপর আমাদের যেটা করতে হবে যে এইচএমআই ট্যাগ বানাইতে। ট্যাগ বানাইতে গেলে আমাদের যে জিনিসগুলো করতে হয়, প্রথমে কি দিলাম? স্টার্ট দিলাম। তারপরে ডাটা টাইপসটা দিলাম, যেটা কি বুলিয়ান। তারপরে কানেকশন চিনিয়ে দিলাম যে কোন কানেকশনের সাথে হবে। এই জন্য যে আমরা যে আগে কানেকশন আছে, সেই কানেকশন ওয়ান ওকে করে দিলাম। দেওয়ার পরে, যাওয়ার পর সে কি করছে যে পিএলসি ট্যাগ খুঁজতেছিল। পিএলসি ট্যাগ খুঁজতেছিল বা অ্যাড্রেস খুঁজতেছিল, অ্যাড্রেস আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গাতে কি করে দিলাম? অ্যাক্সেস কোন মোডে, সিম্বলিক মোড হতো, অ্যাবসলিউট মোড হতো। অ্যাবসলিউট অ্যাক্সেস করে দিলাম। সে কি করলো? অটোমেটিকলি এই অ্যাবসলিউট মোডে অ্যাড্রেসিংটা হয়ে গেল। আর অ্যাকুইজিশন সাইকেল মানে কতক্ষণ পর্যন্ত পরপর রিফ্রেশ হবে। যদি 1 সেকেন্ড দেন, তাহলে আপনি একটা সুইচিং করলে এটা কি খুবই স্লোলি অ্যাকশন হবে। 100 মিলি সেকেন্ড দিলে কি ফাস্ট, 2 মিলি সেকেন্ড, 5 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড, মানে এটা আপনি যখন স্প্রিন্ট এইচএমআই ডাটা আপনি দেখতে চান, ফার্স্ট ডাটা দেখতে চাইলে কি 100 মিলি সেকেন্ড। যদি আপনি চান স্লোলি ডাটা আসলে কোনো সমস্যা নেই। কেন? আমি নেটওয়ার্কের মধ্যে প্রেসার বাড়াবো, স্লো দিতে পারেন। 10 সেকেন্ড, 10 সেকেন্ড দিলেন, বা 1 মিনিট, 2 মিনিট। কোনো ডাটা আপনি 10 মিনিট পরে দেখার প্রয়োজন, বা 1 ঘন্টা দেখার পরে প্রয়োজন, প্রতি ঘন্টায় ঘন্টায় এই ডাটা গুলো দেখবেন। যে ডাটাগুলো আপনি কন্টিনিউয়াসলি দেখতে হয়, সেগুলোকে আপনি 100 মিলি সেকেন্ড। যেগুলো টাইমটা আপনার দিয়ে দিতে দেখলো কোনো সমস্যা নেই, 10 মিনিট বা 1 ঘন্টা বা 5 মিনিট, আপনার সুবিধার মতন এই টাইমটা সেট করুন। আমি আপনাদেরকে অল্প কিছু ডাটা নিয়ে কাজ করতেছি, ওই জন্য সবগুলো কি কি করছি, 100 মিলি সেকেন্ডে সেট করছি। আমরা 100 মিলি সেকেন্ড পর পর এটাকে রিফ্রেশ করে করে দেখছি। স্টার্ট, স্টপ, মডেল, এই আপনারা এখান থেকে আমরা অ্যাড্রেসও দিয়েছি। এই ধরনের আমরা যদি এখন আরেকটা ডাটা নিতে চাই, যে স্টার্ট দিব, কিন্তু ডাটা ব্লক দিয়ে দিব আর। ওকে, স্টার্ট দিলাম, যেটা ডাটা টাইপ স্টার্ট ওয়ান হয়েছে, প্রবলেম। এটা দিয়ে হলো যে বুলিয়ান। বুলিয়ান দেওয়ার পরে আমরা করবো যে এম এর পরিবর্তে ডিবি, ডিবি ওয়ান, ডিবি এক্স 0. তারপরে আপনি এটা দিবি স্টপ ওয়ান, স্টপ ওয়ান দিলাম, ডিবি, ডিবি এক্স হয়ে গেল। ডিবি ওয়ান, ডিবি এক্স 0.1 ডাটা ব্লক। তাদেরকে আমরা ডাটা ব্লকটা এখনো করাইনি। এইচএমআই এই যে ডাটা ব্লকের অ্যাড্রেস দিলাম, পিএলসি তে যে কি করতে হবে, ডাটা ব্লক বানাই। লো ফ্লাইনে যাই, তারপর অ্যাড নিউ ব্লকে যাব। যাওয়ার পর কি করবো, যে ডাটা ব্লক, ডাটা ব্লক দিলাম। স্টার্ট দিলাম, স্টার্ট দিলাম, তারপরে স্টপ,
ওকে, দুটো ডাটা ব্লক নিলাম। তখন আমরা কি করবো, মেনলি ডাটা ব্লকের প্রপার্টিসে যে ভিউতে যাবো, অ্যাট্রিবিউটে যাবো, অপটিমাইজ ডাটা ব্লক অ্যাক্সেস। কোনো দেখেন এখানে কোনো অ্যাড্রেস নেই, এই জায়গাটা দেখেন এখন ব্ল্যাঙ্ক আছে। এখন আমরা যে জিনিসটা করবো, কম্পাইল করবো। কম্পাইল করলে দেখেন এই জায়গাটা একটা অ্যাড্রেস আসছে, প্রথমটা কি 0 আসছে, 0.0, তারপরটা কি 0.1 আসছে। মানে এই ডাটা ব্লক স্টার্ট। এখন আমরা এই ডাটা ব্লক দিয়ে একটা প্রোগ্রাম, যেটা ডাটা ব্লকে যাবো, ডিবি ওয়ান এর প্রথমটা স্টার্ট নিলাম। দেখেন ডিবি1 ডিবিএক্স 0.0। এখন আমি স্টপ একটা নিই। এবার আমি ডাটাতে ওয়ানে যাবো, স্টপ দিব, ডিবি1 ডিবিএক্স 0.1, যেটা এইচএমএল এর মধ্যেও আমরা যেভাবে করলাম। আউটপুট নেব, আউটপুটটা হলো যে Q0. ওকে, এই প্রোগ্রাম করলাম। এখন আমরা হোল্ডিং কন্ট্যাক্ট ইউজ করি, Q0.1। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, বুঝতে যদি সমস্যা হয়, ডাটা ব্লক গুলো কেন নিতে হয়, বিভিন্ন ধরনের কোশ্চেন থাকতে পারে, করতে পারে। এই প্রোগ্রাম করলাম, এটা আমাদের পিএলসি তে লোড করতে হবে। স্যার এটা তো প্রোগ্রাম করার পরে পিএলসি তে লোড করা হয়েছে, এখন কি অটোমেটিক এইচএমআই তে চলে যাবে? না, এইচএমআই তে আমি এখনো প্রোগ্রাম করিনি। আচ্ছা এইচএমআই আচ্ছা, এর অ্যাড্রেস বানাইছি, স্ট্যাক বানাইছি না। হ্যাঁ বুঝতে পারছি। এইচএমআই কিন্তু যে স্টার্ট স্টপ এর জন্য আলাদা অ্যাড্রেস বানাইছি, হুম, কিন্তু স্ক্রিনের মধ্যে কি কোনো কিছু দিয়েছি? দিই। আমরা আরেকটা দিব এখন, দিব অ্যাড হুম। নিউ স্ক্রিন। আমি স্ক্রিন নাম্বার 2 নম্বরে চলে যাব। আমরা 1 নম্বর থেকে 2 নম্বরে যাব। এখন ধরেন এই জায়গা থেকে আমি 2 নম্বর স্ক্রিনটাকে এখানে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম। এই যে ক্লিক করলে আমরা কি 2 নম্বর স্ক্রিনে চলে গেলাম। আর প্রোগ্রামটা তো পিএলসি তে আপলোড করতে হবে না? যখন আপলোড করব তখন কি একটা পিএলসি দিলে যে হবে না এইচএম মতো আপলোড করতে হবে? হ্যাঁ, এইচএমআই আপলোড, এইচএমআই যে দুটাতে আমি হুম, একসাথে দুটাতে করে পিএলসি, দিতে হবে না? হ্যাঁ পিএলসি প্রোগ্রামটা আমি পিএলসি তে দিয়ে দিয়েছি অলরেডি। এখন আমি এইচএমআই প্রোগ্রামটা করতেছি। দেখেন এটা স্ক্রিন নাম্বার, এখানে লেখা আছে 1। মানে এখানে ক্লিক করলে আমি এ পর্যন্ত যা করছি এটা একটা সিমুলেশন করে দেখায়, মানে স্ক্রিনটা চেঞ্জ হবে। দেখা হয়েছে? 2 নম্বর স্ক্রিনে আছি এখন, না জি, জি। 2 নম্বর না, এটা 1 নম্বর স্ক্রিন। আচ্ছা, এখন এই যে ফিজিক্যালি যখন আপলোড করব তখন কি হবে? আলাদা আলাদা না একই একসাথে দিলে হবে? একসাথে দিবেন। এইচএমআই প্রোগ্রাম আলাদা দিতে হবে, এইচএমআই এর মধ্যে ঢুকিতে হবে, পিএলসি প্রোগ্রামটা পিএলসি এর মধ্যে। ওকে, এখানে স্ক্রিন, এখন এই জায়গা থেকে 1-এ চলে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে কত, 2-তে। এই জায়গাতে আমরা স্ক্রিন 2-তে এখন প্রোগ্রাম বানাই, সুইচ নিই। সুইচ নিলাম, এটা কিন্তু ডাটা ব্লক দিয়ে করতেছে। হ্যাঁ, এটা প্রপার্টিসে যাই, এটা ইভেন্টসে যাব, ইভেন্টসে যাওয়ার পরে ট্রেসে যে
সেট বিট, এখানে অ্যাড্রেস দিয়েছিলাম কোনটা, যেটা হলো যে স্টার্ট ওয়ান। স্টার্ট ওয়ান এর অ্যাড্রেসটা কত ছিল, DB1 DBX 0.0। রিলিজ যখন করবে তখন ওই অ্যাড্রেসে রিসেট সেট বিট দিয়েছিলাম, এখন রিসেট। পুশ বাটন সুইচের যে কাজ, অন চাপ দিলে কি অন হয় সেট হয়, আবার ছেড়ে দিলে কি আবার আগের অবস্থা, সেটা করা। সেখানে টেক্সটটা লিখে দিই যে এটা স্টার্ট। এই টেক্সট লিখে আসলে স্টার্ট ওয়ান দিই। আরেকটা যেটা হচ্ছে স্টপ। স্টপ স্টপ ওয়ান। তারপর ইভেন্টসে যাবো, তারপর প্রেস মানে অ্যাকশনটাকে আমরা নির্ধারণ করে দিব। এখানে সেট বিট স্টপের যে অ্যাড্রেস DB1 DBX 0.0, রিলিজের ক্ষেত্রে রিসেট বিট করলাম। এটাও স্টপ ডাটা ক্লিক করবে। তারপর আরেকটা ইন্ডিকেটিং ল্যাব এখানে ট্যাগটা চিনে দিই। ট্যাগটা আমরা দিলে মোটরের ট্যাগটা নাও ট্যাগ বানাইতে হবে। মোটর টিভি ওয়ান। এখন চাই, এখন যাবে অ্যাড্রেস আমরা মোটর টিভি
জিরো জিরো সাদা সেট করলাম, এই চ্যানেলটাকে সিমুলেশন করবো। সেকেন্ড পেজে আসছে, আমি এখন calculator দেখি। এখন স্টার্ট কমান্ড দিয়েছি, সেটা সাদা হয়ে গেছে। স্টপ দিলাম, কালো হয়ে গেল, উল্টাটা। স্ক্রিন ওয়ানে যখন স্টার্ট দিলাম, দু জায়গায় একই চ্যানেল হয়ে গেছে। ওকে, আপনারা বুঝতে পারছেন আশা করি। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারবেন। স্যার হ্যাঁ বলেন। স্যার এইচএমআই এবং পিএলসি দুইটার আইপি অ্যাড্রেস কি অটোমেটিক সেট হয়ে যায়? বুঝি নাই। এইচএমআই এর আইপি অ্যাড্রেস, পিএলসি এর আইপি অ্যাড্রেস কি অটোমেটিক সেট হয়? না, অটোমেটিকলি সেট হয় না, আপনাকে করে নিতে হবে। ওইটা একটু প্লিজ দয়া করে স্যার আরেকবার একটু দেখেন। আচ্ছা আচ্ছা, কিভাবে মানে আইপিটা সেট করতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে দুইটা কিভাবে আইপি অ্যাড্রেস কি সেম রাখতে হয় নাকি দুইটা যা আছে তাই? যা আছে তাও না, আবার সেমও রাখতে হবে না, ভিন্ন ভিন্ন রাখতে হবে। আইপি প্রথম শর্ত হলো যে ভিন্ন ভিন্ন রাখতে হবে। এই যে আমরা ডিভাইস সেটিং এ যাবো, এটা ডিভাইস কনফিগারেশন, কনফিগারেশন, রাইট। যে নেটওয়ার্ক ভিউ এ চলে যাবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন, এই জি যে দেখতে পাবো। ভিউটাকে ক্লিক করলে দেখতে পাবেন। জি কিন্তু আপনি যখন এই যে ডিভাইসটাকে এখানে এসে এটার উপর ডাবল ক্লিক করবেন পোর্টে, জি, পোর্ট থেকে আপনি এই যে এখানে এসে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করবেন। এটা পাইলাম পিএলসি। এখানে থেকে চেঞ্জ করে দিবেন, আপনার যা প্রয়োজন তা দিবেন। মানে এটা 5-ই দিলাম। 5 দিলাম, 10 দিলাম, যা আছে। ওকে, এটার এখানে মানে এটার একটা সিরিজ আছে, সিরিজটা মেনটেন। ধরেন যে 192.168.0.5। জি এটা জানলাম। ওকে, কিন্তু আপনি যখন এখানে যদি 1 দেন, তাহলে ওখানেও 1 দিতে হবে। হ্যাঁ, পিএলসিটা আমরা জানলাম, এখন এইচএমআই। পিএলসি নাম্বারটা জানেন। জি এখন নেটওয়ার্ক ভিতরে আমরা এইচএমআই এর নাম্বার জানি। জি এইচএমআই নাম্বারের যে প্রফিনেট অ্যাড্রেস, এখানে 2 আছে, জি। এটা অটোতে 2 আসছে, আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন। এখন এই দুইটা কি সেম করে দিতে হবে? দুইটাই 5? না না, এখানে 2 থাকবে। আচ্ছা, এখানে 2ই থাকবে। এই জায়গাতে 2 থাকবে, ভিন্ন অ্যাড্রেস হতে হবে, কারণ সেম অ্যাড্রেস হলে তো হবে না। সেম জি অ্যাড্রেস হলে তো ঝামেলা বেঁধে যাবে। কানেকশন ওয়ানে আসলে যে এই জায়গাতে হলো যে পিএলসি তে আমরা আইপি দিয়েছি, আর পিএলসি স্টেশন অ্যাড্রেস কত 192.168.0.5, আর এইচএমআই অ্যাড্রেস হলো 192.168.0.2। অটোমেটিক কারেকশন হয়ে গেছে। এখন কানেকশনটা হয়ে গেছে। কানেকশন তো আগে তো ছিল না, আমরা যে কানেকশন নিয়ে আসলাম, তারপর তাকে চিনিয়ে দিলাম যে কার সাথে কানেকশন করবে, সে 1200, 1500, 200, জি 300, চিনাই দেওয়ার পরে 600। কানেকশন।
হ্যাঁ, এটা চিনাই দিতে হবে কার সাথে দেবো, অটোমেটিকলি তো কোনো কিছুই হয় না, আপনাকে বানায় নিতে হবে। এবং সব অপশন আছে, আপনার যা যা প্রয়োজন তা তা করে নিন। স্যার আমরা টিআই পোর্টাল 15টা পাবো কিভাবে? তো 15 এর জন্য আপনাদেরকে তো আমরা আপনাদের গ্রুপে বা ক্লাসের সময় আমরা তো ইয়ে দিয়েছিলাম, লিংক দিয়েছিলাম যেখান থেকে ডাউনলোড করবেন। লিঙ্ক আমি পাইনি সম্ভবত স্যার। আর নয় হয়তো বা সেদিন ক্লাসে ছিলেন না, ক্লাসে তো না ক্লাস পাওয়া আমি যাচ্ছে। এখন পর্যন্ত একটাও মিস করি না, হয়তো বুঝতে পারি না স্যার। আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, ক্লাস আমি মিস। আপনাদের গ্রুপটাতে আমি দিয়ে দিচ্ছি পোর্টাল 15 কোথা থেকে পাবেন আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যারের কি অফিস বন্ধ থাকে না একদিনও স্যার? বুঝি নাই। স্যার আপনার অফিস কি একদিন স্যার? হ্যাঁ, আবার বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা ছোট একটা অ্যানালগ প্রোগ্রাম রাইট করে দেখানো যাবে স্যার? অ্যানালগ প্রোগ্রাম রাইট, হ্যাঁ দেখেন, নো প্রবলেম। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, অ্যানালগ স্যার প্রোগ্রাম একটা করে অ্যানালগ দেখান। প্রোগ্রাম দেখানো যাবে স্যার? ওকে ওকে, করে দেখাচ্ছি। ওকে স্যার। আচ্ছা, অ্যানালগ প্রোগ্রাম করার আগে আরেকটা জিনিস আমরা একটু দেখি, যেখানে অ্যানালগ অ্যাড্রেসটা কত। যেমন দেখেন পিএলসির ইনপুট গুলো কি, ডিআই অ্যাড্রেস 0 থেকে 0, মানে 8টা ইনপুট তো 8টা ইনপুট 0.0 থেকে 0.7 পর্যন্ত। আউটপুটের ক্ষেত্রে কি, কিউ 0.0 থেকে 0.5 পর্যন্ত, 6টা আউটপুট। মানে অ্যানালগ ইনপুট অ্যাড্রেস কত, 64, 67, 64 5 মিলে একটা অ্যাড্রেস, পিআইডব্লিউ ধরেন যে 64, আর একটা কি 67, 6 আর 7 মিলে একটা অ্যাড্রেস। এই দুটো অ্যাড্রেস অ্যানালগ ইনপুটের ক্ষেত্রে। আমরা এখন যে জিনিসটা করব, একটা নেব হলো যে নরম্যাক্স, আর একটা নেব হলো স্কেলএক্স। নরম্যাক্স, যেটা ইনপুট হলো ইন্টিজার, আউটপুট হলো রিয়েল। ওকে, তারপরে স্কেলএক্স নেব আরেকটা, স্কেলএক্স, ঠিক আছে, যেটা ইনপুট ভ্যালু রিয়েল, আউটপুট ভ্যালু রিয়েল। ভ্যালু আমরা জানি যে পিআইডব্লিউ কত, 64, যা মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম। মিনিমাম ভ্যালুটা হবে যে 0, আর ম্যাক্সিমাম ভ্যালু হলো যে 27,000। মনে থাকে না কি ভ্যালুটা, একটু দাঁড়ান। 27,648, 648 এই ভ্যালুটা বসাইতে হবে, মানে 0 থেকে 10 ভোল্টের মধ্যে। ওকে, এখানে আপনি আউটপুট দিবেন রিয়েল টাইম, যেমন ধরেন যে এমডি 12। ওকে, এখানে ধরেন যে আপনি এই ভ্যালুটাই আসবে, এই জায়গাতে ভ্যালু এমডি 12, এমডি 12, এই জায়গাতে ম্যাক্সিমাম সেট করতে হবে,
যেমন মনে করেন যে আপনি একটা টেম্পারেচার সেন্সরের থেকে 0 থেকে 10 ভোল্টেজ ইনপুট নিয়েছেন, যে ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে আসলো, তার আউটপুট বের হলো, সেই আউটপুট এখানে আসলো, এর মধ্যে আপনার মিনিমাম ভ্যালু, ধরেন যে আপনার মিনিমাম ভ্যালু টেম্পারেচার 0.0 ডিগ্রি, আর ম্যাক্সিমাম ভ্যালু হলো যে 100.0 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তারপরে এই জায়গাতে আমরা যে ভ্যালুটা দেখতে পাবো, যেটা রিয়াল টেম্পারেচার, সেটাতে আমরা পাবো এমডি। 12 ইউজ করছি, 12 ইউজ করার পরে আমরা 4 ঘর পরে ইউজ করতে পারবো 16। 13, 14, 15 ইউজ করা যাবে না, তো ডাইরেক্ট 16তে ইউজ। ওকে, বুঝতে পারছেন? যে প্রশ্ন করছিলাম যে অ্যানালগ ভ্যালু প্রসেসিং, এখন বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনি বলতে পারেন। ক্লিয়ার অ্যানালগ ভ্যালু কিভাবে প্রসেসিং করতে হয়? ওকে, অ্যানালগ ভ্যালু ক্লিয়ার? হ্যাঁ স্যার, মোটামুটি বুঝতে পারছি, কিন্তু একটু প্র্যাকটিস করা লাগবে আর কি। প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে, প্র্যাকটিস না করলে তো হবে না। ঠিক আছে, আমাদের ক্লাস শেষ পর্যায়ে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর নতুন কোনো টপিকস করাবো না, যা করাইছি এর মধ্যে প্রশ্ন করতে আর পারেন। আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? হ্যাঁ, আমার ফোন নাম্বার তো আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? গ্রুপে আছে স্যার, আমার ফোনে একটু ঝামেলা, তো এই জন্য সবকিছু পাইনি। আচ্ছা আচ্ছা, না গ্রুপে আমার নাম্বার হলো যে 01717 01717 144 144 033 0 33 0 333 তিন, 033 হ্যাঁ 33। 0717144 033। ওকে ওকে, স্যার, ফোন দিলে কি স্যার মাইন্ড করবেন স্যার? না না না, সমস্যা, ওকে যখন স্যার, আমি প্রয়োজন একটু দিন স্যার সমস্যা নেই, আপনাকে। যখন ফোন দিবেন। এখন যদি অফিস টাইম থাকে তখন তো একটু ঝামেলা হয়। সমস্যা নেই স্যার, অফিস টাইম থাকলে বললেই হবে, যে পরে ফোন দিলে আমরা হুম, পরে। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন ফোন দিন, সমস্যা। ওকে স্যার, আমার অফিসে স্যার। আপনাদের সাথে হয়তো বা আজকে ক্লাস আমাদের শেষ, মানে এই কোর্সের জন্য শেষ। যারা সমস্যা নেই, অ্যাডভান্সে করবেন তখন আমরা অ্যাডভান্সে আসতেছি আপনাদের সাথে দেখা করার জন্য স্যার। ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি, স্যার একটু জি স্যার। কথা বলি স্যার, হ্যাঁ বলেন। কথা বলি স্যার। যে কোনো একজন এই জানাই দিবেন, সময়তে এই সময়তে যশোরে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কি দেখার নম্বর? হ্যালো জাকির ভাই, আপনার কথাটা খুবই ইকো হচ্ছিল, ওই জন্য বন্ধ করে দিয়েছি। আপনি আবার নতুন করে আহ, কথা বলেন। হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, কথা বলতে পারেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কথা ছিল স্যার, কিছু যদি হ্যাঁ, মনে না করেন স্যার, একটু সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো করা যায়? সাউন্ড তো আরো বেসে ক্লাস নিচ্ছি, সবাই তো শুনতে পাচ্ছে। প্রবলেমটা কোথায় বুঝলাম না। ঠিক আছে স্যার, ওই যে বলতেছে তার সাউন্ডের সমস্যা, তার নেটওয়ার্ক প্রবলেম আর কি। ম্যাক্সিমাম মানুষ শুনতে পাচ্ছে, এখন মিনিমাম দুই একজন প্রবলেম হইলে তারটা নিজেরটাকে আগে ঠিক করা উচিত। কারণ আমি ঠিক করলাম কিন্তু আপনাদের প্রবলেম থেকেই গেল, তাহলে তো হবে না। আমি সরি তো স্যার, কারণ আগের ক্লাসগুলি তো আমি ক্লিয়ারই শুনতে পাচ্ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, এখন মনে করেন যে একতরফা তো আমার দোষ নাও থাকতে পারে আর কি। আমি তো আগেও যে ডিভাইস দিয়ে ক্লাস নিছি, আজকেও স্যার সেটা দিয়ে আজকে যাচ্ছি। সাউন্ড অনেক কম, আজকে সাউন্ড অনেক কম। অনেক কম? আচ্ছা আচ্ছা, এখন প্রবলেম থাকতে পারে, কিন্তু ডিভাইসটা তো সেম ডিভাইস নিয়ে কথা বলতেছি। আচ্ছা, আপনাদের ক্লাস নেওয়ার আগে আমরা আরেকটা আগের বেসে ক্লাস নিয়েছি, যারা অ্যাডভান্স কোর্সে আছে তারা কেউ তেমন কোনো প্রবলেমের কথা বললো না। আপনাদের এখানে এসে আমাদের প্রবলেম হইলো আর কি। তো চেষ্টা করব, সমস্যা নাই, যে কেন সমস্যাটা হচ্ছে ঠিক করার জন্য। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমি তখন একটা কোশ্চেন করেছিলাম কি, যে মোটরে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা কি হ্যাঁ কোনোভাবে এই সময়তে দেখার উপায় আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, উপায় আছে, অবশ্যই উপায় আছে। এটা না থাকার তো তাহলে কি কিছু নেই। কি করতে হবে স্যার? কি আগে কৌশলটা একটু যদি বলতেন। আচ্ছা, প্রথমত সিটি লাগবে, সিটি, কারেন্ট ট্রান্সফরমার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওকে, লাগলো। কারেন্ট ট্রান্সফরমার থেকে যেটা অ্যাম্পিয়ার আসবে, যেমন কারেন্ট ট্রান্সফরমার 100/5, মানে জি 100/5 এরকম একটা রেশিও তো সিটি আছে, বা ফাইভ হান্ড্রেড বাই জি জি ফাইভ জি। বা 1000/5। ওকে, যেটা হ্যাঁ থাকুক এই সিটি রেশিও থেকে 5 অ্যাম্পিয়ার আসবে। নর্মালি এটা পাওয়া যায়। এই ফাইভ হ্যাঁ অ্যাম্পিয়ার আবার আরেকটা মডিউল পাওয়া যায়, ডিভাইস, যেটা 5 অ্যাম্পিয়ার থেকে 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করে দেয়, অথবা 0 থেকে 10 ভোল্টে কনভার্ট করে দেয়। এরকম আর একটা সিটি আছে, যেটা আপনি আমাকে পার্সোনালি, আমি জি। আপনাদের গ্রুপে আমি একটা ছবি দিব, ওই ডিভাইসটা দিয়ে এটা করা যায় আর কি। হ্যাঁ, ছবিটা আমি এখনই দিচ্ছি আপনাদের। ওই ওই কনভার্টারটার দাম কিরকম স্যার? কনভার্টারের দাম, এক একটার দাম হলো হচ্ছে 5,000। ওকে, যেটা 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার দেয়। সেম অ্যানালগ ইনপুটের মতো স্যার। হুম, জি স্যার। হ্যাঁ বলেন। ওই ওই ডাটাটা পিএলসি রিড করবে নাকি? হ্যাঁ, ওই ডাটাটা পিএলসি রিড করার উপযোগী, 0 থেকে 10 ভোল্ট অথবা 0 থেকে 20। আচ্ছা, ওই ডাটাটা আমি এই সময়তে দেখতে পারবো তো স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে এখন যেভাবে প্রোগ্রামটা করলাম না, অ্যানালগ ভ্যালু নরম্যাক্স স্কেল এক্স দিয়ে, এটা দিয়ে করতে পারবো। জি। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ওই ডিমেনশন ছবি কনভার্টারটার দিয়ে। প্রাইস কিরকম হয় স্যার? আচ্ছা, 5,000 আমি আপনাকে অলরেডি ছবি দিয়েছি, দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখেন, গ্রুপ দেখলে পাবেন, যেটা 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করে দিবে। 5 অ্যাম্পিয়ার অথবা 10 অ্যাম্পিয়ার কেউ করতে পারে, 5 অথবা 10। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? আজকে যেহেতু শেষ ক্লাস এই ব্যাচে।
সেজন্য আপনাদেরকে একটু টাইম দিচ্ছি, আর মনের মধ্যে কিছু বলার থাকলে বলেন। স্যার এখন আমার একটা সাউন্ড কি বিশ্ববিদ্যালয় পিএলসি ক্লিয়ারলি নিয়ে একটা, শুনতে পাচ্ছেন? জি জি সাউন্ড সাউন্ড কি? ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তার হ্যাঁ আমার বলেন বিশ্ববিদ্যালয় নিয়ে বিশ্ববিদ্যালয়। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি মিশুবিশি পিএলসি FX3S এর ম্যানুয়াল নামাইছি, কিন্তু স্যার 100 মিলি সেকেন্ডের টাইমারের অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না, যে 100 মিলি সেকেন্ড কয়টা টাইমার আছে স্যার। আমি একটা কাজ করতেছি তো এই জন্য স্যার। আচ্ছা, আপনি টাইমারের ইয়াতে চলে যাবেন, সার্চ দিবেন, কন্ট্রোল F দিলে সার্চ বাটন আসবে, টাইমার লিখবেন, তখন কত নম্বর টাইমারটা 100 মিলি সেকেন্ডে ওই জায়গায় চলে যাবে আর কি। ওই আপনি ম্যানুয়ালের ভিতরে? হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়ালের মধ্যে। আচ্ছা আচ্ছা, ম্যানুয়ালের ভিতরে সার্চ অপশন আছে তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, সার্চ বলতে কন্ট্রোল F দিলে সার্চ পাবেন। আপনি কি দিয়ে ওপেন করতেছেন পিডিএফ ফাইলটা? আপনি যদি ধরেন যে ব্রাউজার ওপেন করেন অথবা জি। পিডিএফ রিডার, কোন সফটওয়্যার ইউজ করতেছেন সেই সফটওয়্যার অনুযায়ী এটা ডিফারেন্স টাইপের হয়, কিন্তু আমরা কন্ট্রোল F। গ্রুপের ছবি দিই, আপনি কি স্যার গ্রুপের ছবিটা দেখতে পারেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। 1 মিনিট স্যার, আমি একটা ছবি দিচ্ছি স্যার, ছোট দয়া করে দেখবেন। এটা হচ্ছে আমি করতেছি, কাজ করতেছি এটা নিয়ে আর কি। হুম, সমস্যা না, আমি সবসময় দেখার চেষ্টা করি যতটা দেখেন সম্ভব স্যার, অ্যান্সার একটু করা কমে যায়। গেছে, আপনি স্যার দয়া করে। হ্যাঁ, এখনই আসছে। হ্যাঁ, এটা আমি কাজ করতেছি স্যার, এটা নতুন করে আমি শুরু করছি মিট ছবি। FX3U 3S স্যার। 3S। জি স্যার, এটা প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি, আমি একটা নতুন একটা প্রজেক্ট কাজ করতেছি, ওটার জন্য আমি এটা নিয়েছি আর কি। এটা ঠিক একটু আছে, ওয়ার্কশপ স্যার কাজ করতেছি, তো এটার জন্য একটু হেল্প করেন স্যার আমাকে। ওকে, সমস্যা নেই, আপনি আমাকে এনি প্রবলেম পার্সোনালি যোগাযোগ করেন। জি স্যার, জি স্যার। এখন তো এটা তো আপনার যত প্রবলেম, আমরা চেষ্টা করবো help। ওকে স্যার, ওকে। স্যার একটু থ্যাংক ইউ কথা স্যার। বলতাম। হ্যাঁ বলেন। স্যার ওই যে বলতেছি কি, আমাদের অ্যাডভান্স কোর্সটা করবো, ওটার জন্য তো ফর্ম ওই যে সেদিনকার স্যার গত ক্লাসে দিয়েছিল, আমরা ফিল আপ করছিলাম। হ্যাঁ, আসলে ডেটটা তো কি জানানো হয়েছে নাকি এখনো হয় নাই? আচ্ছা আচ্ছা, ডেট টেট এখনো জানানো হয়নি। যারা ফর্ম দেওয়া হয়েছে, মানে ফর্ম যারা যারা পূরণ করতেছে, এটা মানে আমাদের ইনফরমেশনটা হয়ে যাচ্ছে, মানে ইনফরমেশন নিয়ে আপনাদের হ্যাঁ সাথে হ্যাঁ। যোগাযোগ করবো আর কি, বা এই গ্রুপে আমরা জানিয়ে দেবো যে কত তারিখ থেকে এটা শুরু হবে বা কি হবে। ও আচ্ছা, মানে আমরা আপনাদের এই কোর্সে যেভাবে অ্যাড হয়েছিলাম, তো স্যার তো একটা ফর্ম হুম, দিছিল, ওইটা আমরা পূরণ করছিলাম, আমাদের একটা ফ্রি ক্লাস হয়েছিল, পরে ওইখান থেকে আমরা অ্যাড হয়েছি, অ্যাডমিশন নিয়েছি। তো এরকম, তো আমরা সেদিনকার মনে হয় গতকালকে পূরণ করছি, স্যার আপনারা আমাদেরকেই নক করবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও করবে। তারপর আমরা যখন ক্লাসটা শুরু হয়ে যাবে, তখন আমি হ্যাঁ হ্যাঁ প্রথমে একটা ক্লাস নেব, যেটা হলো যে আপনাদের অনেকের সফটওয়্যার রিলেটেড প্রবলেম আছে, যে আমরা ওই বেসে যেগুলো সফটওয়্যার নিয়ে কাজ করব, অনেকে হ্যাঁ, ডাউনলোড করতে পারছেন, অনেকে পারেন নাই, এই ধরনের আচ্ছা অনেক আচ্ছা। প্রবলেম আছে। এই প্রবলেম গুলো সলিউশন করে তারপরে দেন আমরা ক্লাসটা শুরু করি আর কি। কারণ ও অ্যাডভান্স আচ্ছা কোর্সের মধ্যে যদি অনেকে সফটওয়্যারই রেডি না থাকে, তাহলে আসলে উম, এর মধ্যে দেখেন অনেকে পারছেন, অনেকে পারেনি। খবর হ্যাঁ নিলে হ্যাঁ। বুঝতে পারবেন যে আমরা তো এর আগের ব্যাচ গুলোতে ধাক্কা খাইছি, যে আমরা তো লিংক দিয়ে দিই, দেখা যাচ্ছে ডাউনলোড করতে পারে কেউ, কেউ পারে না, কেউ ইনস্টল করতে পারে না। তারপরে এগুলো তো বিভিন্ন হেল্প করতে হয়, এক আচ্ছা একজন আচ্ছা। এক এক ধরনের প্রবলেমে পড়ে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, আমাদের তো 30 দিন কোর্সে সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, সেটা কিভাবে আমরা পেতে পারি? হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া হবে, আমরা কিছুদিনের মধ্যে আপনাকে জানিয়ে দেবো যে কিভাবে আপনারা নিবেন আর কি। জি। আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারবেন। এটা কি অনলাইনে তো মানে পিডিএফ আকারে বা পিকচার আকারে তো পাওয়া যাবে না, হুম হুম, যেহেতু আপনাদের অফিসে যাওয়া পসিবল না এখন? ওকে, সমস্যা স্যার। থ্যাংক নেই। ওকে, হ্যালো হ্যাঁ বলেন। স্যার, একটা কথা বলি, মাইন্ড করবেন না স্যার। না বলেন, আপনাদের যা মন চায় আপনার বলেন। ক্লাসগুলির যে সিস্টেমটা আপনি যেভাবে স্যার বুঝাচ্ছেন, আপনি খুব ভালো ক্লিয়ারলি বুঝাচ্ছেন, কিন্তু একটা জিনিস স্যার, আমাদের এই যে রকমের একটা ফাংশন থেকে যখন আরেকটা ফাংশনে যাই স্যার, তখন ওই জিনিসটা একটু স্যার আরেকটু স্লোলি করলে আমাদের বুঝতে আরো সুবিধা হয়।
তো আপনাদের বোঝানোর সিস্টেমটা স্যার খুবই ভালো হয়েছে আপনার, বিশেষ করে আপনারটা। আচ্ছা, সমস্যা নেই, আপনারা অবশ্যই ক্লিয়ারলি বলেন, আমরা তো অনেক কিছু শিখতেছি ভাই। হ্যাঁ না স্যার, আপনাদেরকে এটা ক্লাস করাইতে যে তো সবাই তো একই রকম ভাবে বোঝে না, হয়তো আমি মনে করতেছি যে এটা এভাবে বললেই বুঝে যাবে, হয়তো আপনি ক্লিয়ার বুঝতেছেন না। না না স্যার, কিন্তু জিনিসটা আমাকে প্রশ্ন করতে হবে যে আমি ভাই বুঝি নাই, এই জায়গাতে সমস্যা। আমি এক জায়গায় একবারে আমার ভালো যাবো লাগছে। একটু স্লোলি, আরেকটু স্লোলি করতে হবে, যে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে যখন যাইবা একটা অপশন অন করি, তখন একটু স্লোলি করলে আর একটু বুঝতে সুবিধা হবে। টিআই পোর্টাল তো এমনিতে স্লো, তারপরও ঠিক আছে, সমস্যা নাই। আমরা যেগুলো ভুল করতেছি সেখান থেকে তো না না, শিখতেছি, ভুল না আমিও স্যার, শিখতেছি। ভুল না স্যার, এটা তো আমরা আপনার কাছ থেকে শিখতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে ভুল বলতে মনে করেন আপনাদের যে পড়াইতে যে যে কোন টেকনিকে পড়াইলে আপনারা দ্রুত হ্যাঁ, শিখবেন, তাই স্যার। ক্যাচ করতে পারবেন, এই জি জিনিসটা আর কি। এটাও তো জি জি। একটা বড় ধরনের শিক্ষা। আমি ধরেন যে এই অনলাইনে এর আগে যেগুলো ক্লাস করছি সব সামনাসামনি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তো 3-4 ব্যাচ যাবত আমরা তো অনলাইন ব্যাচটা শুরু করছি তো রিসেন্ট, জি টোটাল 3-4 নাম্বার ব্যাচ চলতেছে। জি। এর মধ্যে আমরা অনেক কিছু শিখছি, যে স্টুডেন্টরা ফিজিক্যালি মানে সামনাসামনি থাকে যেভাবে বুঝাই, তো আমার হুম। ক্লাসের প্যাটার্নটা হয়ে যাচ্ছে সামনাসামনির মতন আর কি, বুঝছেন? জি জি জি। আহ, এই জায়গাতে একটু গ্যাপ পড়তেছে, তো ইনশাল্লাহ আমরা ঠিক হয়ে গেছে প্রায়, আর একটু ইমপ্রুভ করতে হবে। তবে স্যার একটা জিনিস করা উচিত আপনাদের, সেটা হচ্ছে স্যার মাসে অথবা সপ্তাহে, যারা অনেকে দেখা গেল জব, এখানে সবাই জব করে যারা অনলাইন ক্লাস করে, মাসে অথবা সপ্তাহে একটা ক্লাস যেখানে প্র্যাকটিক্যালি আপনাদের একটা ওয়ার্কশপ করা উচিত, যেখানে যাই আমরা সবাই প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখতে পারবো বা শিখতে পারবো, এরকম একটা জিনিস পরামর্শ যাচ্ছে, আর কিছু না স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এই অ্যাডভান্স কোর্সে আছে, বুঝছেন? জি আচ্ছা, বেসিকটাতে নাই, তো অ্যাডভান্স কোর্সে আছে। বা মেন হলো যে এবার যখন যে আবার যখন আপনাদের ব্যাচটা চললো, টোটাল টাইমটা কিন্তু হরতাল অবরোধ এই সেই জি জি এর মধ্যে দিয়ে গেল আর কি, বুঝছেন? জি স্যার। আমাদের এই 2 সপ্তাহ বা 1 সপ্তাহ একটা করে আমরা ফিজিক্যাল ক্লাস হচ্ছিল, বা আপনার যে প্র্যাকটিক্যাল করার জন্য যে অপরচুনিটি, সেগুলো আমরা অনেকে আবার অনেক দূরে দূরে ঢাকার আশেপাশে থাকে যারা, তারা কিছু জন আসে, বুঝছেন? হরতাল অবরোধ না হলে এই জিনিসটা একটু আমরা ভালোভাবে নিতে পারতাম। এটা আমাদের প্ল্যানিং এ আছে, এবং অ্যাডভান্স কোর্স গুলোতে আছে, তাই আমরা অ্যাডভান্স গুলোতে আমরা সামনে করতেছি শুক্রবার করে, বুঝছেন? এটা তো স্যার অনেকের সুবিধা হবে, যেমন স্যার আমরা অনেক মনে মনে বুঝতেছি, প্র্যাকটিক্যালি বুঝি না জিনিসগুলো, তখন আর কি আর ভালো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ক্লিয়ার হবে। চেষ্টা তো করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, তো আপনাদের মতামত নিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। জি স্যার, আপনার আগে আগে করব। আপনাদের সাথে আছি স্যার, কন্টিনিউ। হম, আমাদের ইচ্ছে যে আপনাদেরকে যদি শিখাইতে পারি কিছু, জি। এটা আমাদের, আপনাদের যদি কিছু উপকার হয় আর কি। আমাদের তো খুব বেশি এইটাই তো চেষ্টা স্যার করতেছি সফলতা স্যার। শেখানোর জন্য। আপনি নিজে কিছু যেটা জানবেন আর একজনকে শিখাইলে এইটাই স্যার সফলতা, আমি মনে করি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অনেক তো মানুষ পৃথিবীতে আছে স্যার, সারা জীবন আমি থাকতাম। দেখছি স্যার, যারা অনেক কিছু জানে বাট কাউকে শিখাইতে চায় না স্যার। আমরা আপনাদেরকে অল্প টাইমের মধ্যে যতটুকু ভাই সম্ভব চেষ্টা করছি শেখানোর। হ্যাঁ এটা স্যার, আমরা অনেক কিছু শিখছি স্যার, এটা আমরা বলি স্যার। আচ্ছা, স্যার সময় পেলে আমাদের অফিসে এসে ঘুরে যান, আমরা তো ওই যে আপনার অ্যামিউজমেন্ট পার্ক তো বিনোদন কেন্দ্রে জব করি স্যার, আমরা সবাই যারা আছি গ্রুপে, যারা অনলাইন কোর্স করছে, যারা আপনারা আছেন স্যার, জিয়াস ওই কোথায় স্যার, আপনার, আপনার আপনার সময় নামটা পেলে নামটা ঘুরে বুঝতে যান। পারিনি ভাই, কি ম্যাডাম? আমি একটা পার্ক লাইনে জব করি স্যার, পার্ক। নাম কি? এটা হচ্ছে শরীফ ডিম পার্ক, শরীফ হাউজিং ডিম পার্কে আছেন, কেরানীগঞ্জ। আচ্ছা আচ্ছা, এটা তো কখনো বিনোদন কেন্দ্র। নামটা শুনিনি। আপনি আমাদের গ্রুপে একটা লিংক শেয়ার করেন আপনার সাথে। ঠিক আছে স্যার, আমি আপনাকে পার্সোনালি কালকে এটা দিয়ে দিব স্যার। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ তাছাড়া যখন গ্রুপেও আমাদের দেবো, সুযোগ হবে। সবার জন্যই স্যার এটা। হম হম, ওই জন্য গ্রুপে দিতে বললাম, যে সবার যদি সুযোগ হয় ইনশাল্লাহ যাবো। ইনশাআল্লাহ কারণ স্যার। হরতাল অবরোধের কারণে ধরেন যে গাড়ি আগুন ধরে দিচ্ছে এখানে, এই জন্য বাসায় কোথাও স্যার বোর হয়ে যায় না মানুষ, হ্যাঁ, যাওয়া বিনোদনটা। হচ্ছিল না আর কি। তো যেতে হবে, আমাদের অবস্থা তো এমন যে প্রচুর ব্যস্ততা।
তার মাঝেও স্যার একটু ঘোরাফেরা করতে হয়, না করলে শরীর ভালো লাগে না, মন ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, যাওয়া উচিত। ঠিক আছে স্যার, আজকে অনেক কথা বললাম, ভুল ত্রুটি হইলে স্যার ক্ষমা করে দিয়েন। আমরা তো অনেক ওকে, সময় অনেক কিছু বলি, মনে কিছু নেবেন না স্যার। হ্যাঁ স্যার ঠিক আপনাদের আছে। অফিসটা কোথায় তা তো জানলাম না। আমাদের তো যে অ্যাড্রেস দেওয়াই আছে ইয়াতে, আমাদের ফেসবুকের লিঙ্কে দেওয়া আছে। তারপরে আপনারা ভর্তি হচ্ছেন, ফেসবুক থেকে আপনারা আমাদের অ্যাড্রেস তো পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা অ্যাড্রেস আপনাদের গ্রুপে আবার দিয়ে দিব আর কি, সমস্যা। থ্যাংক ইউ। বোনাস দিতে হবে, হ্যাঁ।